ছাত্র জনতার আন্দোলনের পর যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তিনি ক্ষমতায় বসার পরেই সাধারণ জনগণ যেটি প্রত্যাশা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটি হলো যে নিত্যপণ্যের যেই দাম সেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে এমন প্রত্যাশা কিন্তু ছিল সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে। তবে আজকে বিভিন্ন স্থান থেকে নিত্যপণ্যের উগ্রগতির প্রতিবাদ জানিয়ে কিন্তু বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই, জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করেছিলেন শ্রমিক মঞ্জিল যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি। যদিও এখন যে মিছিলটি যে বিক্ষোভ মিছিলটি বের করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি গণসংহত আন্দোলন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠন মিছিলটি বের করেছেন। যদিও এই মিছিলের প্রথম সারির থেকে বিভিন্ন নেতারা যেমনটি বক্তব্য দিয়ে বলেছেন সেটি হলো যে নিত্যপণ্যের যে দাম সেটি দ্রুত সাধারণ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, কিন্তু সেই দাবি জানিয়ে কিন্তু আজকে বিক্ষোভ যে সমাবেশ সে সমাবেশ থেকে বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা কিন্তু বলেছেন। যদিও কিছুক্ষণ আগে যে জনৈক সাকি তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে যেমনটি বলেছিলেন সেটি নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য পণ্য থাকতে হবে এবং যে সকল পণ্যের উপরে ভ্যাট বসানো হয়েছে সেই সকল পণ্যের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে, তারই দাবি জানিয়ে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় ভারত সীমান্তেই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এখনো যে হত্যাকাণ্ড চলমান রয়েছে সে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে এবং হত্যাকাণ্ড বন্ধর প্রতিবাদ জানিয়ে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যদিও জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো কিন্তু এই বিক্ষোভ সমাবেশ ডাক দিয়ে কিন্তু এই নিত্যপণ্যের উপরে যেই ভ্যাট বসানো হয়েছে সেই ভ্যাট প্রত্যাহারের দাবি কিন্তু করে যাচ্ছেন। সাবেক যে সরকার ছিলেন বিগত দিনে সে সরকার বিভিন্ন সময় নিত্যপণ্যের উপরে ভ্যাট বসিয়ে সাধারণ যে সকল নিম্নের মানুষ রয়েছেন তাদের ক্রয় ক্ষমতার বাহিরে নিয়েছেন বিভিন্ন নিত্যপণ্য। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমান যেই আশা এবং প্রত্যাশাগুলো করছেন সাধারণ নিম্নের মানুষ সেটি হলো যে নিত্যপণ্যের উপরে যে ভ্যাট বসানো হয়েছে সেই ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং সেই ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে কিন্তু আজকে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ মানববন্ধনের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো। যদিও জুমার নামাজের পর থেকে বিভিন্ন স্থান থেকে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল কিন্তু নিয়ে কিন্তু প্রতিবাদ করছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতারা। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেও যদিও জনৈক সাকি কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে যেমনটি বলেছেন সেটি ভারত সীমান্তে যেই পেলানিকে হত্যা করে যেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এরকম আর কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এবং এরকম কোনো হত্যার কোনো চিত্র আর বাংলাদেশের মানুষ দেখতে চান না। তবে বর্তমান সরকারের কাছে আরও তিনি যেমনটি আহ্বান জানিয়েছেন সেটি এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, কিন্তু সেই দাবি জানিয়ে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা কিন্তু কথা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে সেই বিক্ষোভ সমাবেশের সামনের থেকে।
মিছিলের স্লোগানের মধ্য দিয়ে যেমনটি বলছেন যে নিত্যপণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সাধারণ যে সকল নিম্নের মানুষ রয়েছেন সবাই ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে হবে এবং যে সমস্ত পণ্যের উপরে ভ্যাট বসানো হয়েছে সে সকল ভ্যাট প্রত্যাহার করতে হবে। কিন্তু তার এই প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু আহ্বান জানাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যদিও ছাত্র জনতার আন্দোলনের পর এই বর্তমান সরকার ক্ষমতায় বসার পর সাধারণ জনগণ যেমনটি আশা এবং প্রত্যাশা করেছিলেন সেটি হলো যে নিত্যপণ্যের যেটি করলি কেন টাকা দিয়ে আমি ক্যামেরা দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন গণসংহত যে আন্দোলনের যে সকল নেতারা রয়েছেন তারা নিত্যপণ্যের উপরে যে ভ্যাট বসানো হচ্ছে সেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশে ডাক দিচ্ছেন এবং সেই সমাবেশে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে নিম্নের সাধারণ মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তবে এই বিক্ষোভ সমাবেশ থেকে যেমনটি দাবি করছেন সেটি হলো যে সকল নিত্যপণ্যের উপরে ভ্যাট বসানো হচ্ছে সে সকল ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং সীমান্তে যে সকল হত্যাকাণ্ড চলছে সে সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তো সবকিছু মিলে এই ছিল বিক্ষোভ সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ।
सामने